হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা ঝাল শুটকির ভর্তা রেসিপি নিয়ে আপনাদের কাছে আসলাম। খুবই সহজ আর এটি বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। প্রথমে আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম, তারপর আমি ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা শুটকি দিয়ে ভালো করে ভেজে নেব। একদম ভালো করে মচমচে করেই ভেজে নেব, যাতে করে শুটকির কোনো গন্ধ না থাকে। আপনারা চাইলে এই চাপা শুটকির পরিবর্তে লোটা শুটকি দিয়েও করতে পারেন। লোটা শুটকি দিয়ে করলেও অনেক বেশি মজার হয়। লোটা শুটকিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু সিদ্ধ করে নিয়ে মাঝের যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা বেছে ফেলে দিয়ে এভাবে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমার শুটকি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে ভালো করে। এখন তুলে নিব, তুলে নিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখন যে তেলের মধ্যে আমি শুটকিটাকে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পরে দিব রসুন বাটা। সব কিছু পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন। সব কিছু ভালো করে বেটে নিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। এরপর দেব শুকনো মরিচ বাটা হাফ কাপ। শুকনো মরিচটাকে প্রথমে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে আমি বেটে নিয়েছি। আপনারা ঝাল যেরকম খান ওরকম আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এই শুটকির বিশেষত্ব হচ্ছে লাল মরিচটা। লাল মরিচ যত বেশি দিবেন শুটকির মজার টেস্টটা তত বেশি হবে। তবে যারা ঝাল কম খান তারা ঝালটাকে কমায় দিতে পারেন। এরপর এখানে যে শুটকিটা আছে শুটকিটাকে আমি যে ব্লেন্ড করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম। এই শুটকিটা ব্লেন্ড করার কারণে হচ্ছে কোনো কাটা থাকবে না, কোনো কাটা বাছারও প্রবলেম থাকবে না। একদম মিহি থাকবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এরপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, কারণ শুটকিতে লবণ থাকে, একটু বুঝে দিতে হবে। আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ। এখন একদম ভালো করে ভাজা ভাজা করে ভেজে নেব, যাতে করে এখানে যে পানিটা আছে এটা একদম টেনে যায়। শুটকিটা ভাজতে ভাজতে উপরের দিকে তেলটা উঠে আসবে, একদম পাতিলের গায়ে থেকে উঠে আসবে। এরকম করে আমরা শুটকিটাকে ভালো করে ভেজে নেব। এই শুটকিটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারবেন। আর হচ্ছে ডিপ ফ্রিজেও রাখতে পারবেন, যখন মন চাইবে বের করে হালকা একটু গরম করে নিয়েও খেতে পারবেন। একসাথে অনেকগুলো বানিয়ে আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন যখনই মন চাইবে। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ।